হ্যালো ফ্রেন্ডস, স্কুমকুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। 2000 years later. চলো, তার জন্য আমি সিলেক্ট করেছিলাম এই ড্রেসটা। আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। একটুখানি মেকআপ করে আসি, A তারপর few moments later. কোথাও যাওয়ার হলে একটু সাজুগুজু করতেই হবে, তো সাজুগুজু করে চলে এলাম। আমি যদিও বা মেকআপ পারি না। তারপরে আমরা পৌঁছে গেলাম মেট্রো থেকে নেমে স্প্ল্যানেটে নেমেই আমাদের সাথে ঘটে গেল এক দুর্ঘটনা। আমার বিয়ের জুতোটা গেল ছিঁড়ে। তারপরে কোনো রকমে এই কাকুকে আমি খুঁজে পেলাম। তারপরে জুতোটা ঠিক করিয়ে নিয়ে আমার তো তারা আছে, ওইদিকে আমার নৌকা ছেড়ে দেবে, মানে যেখানে আমি যেতে চলেছি। তো যাই হোক, কোনো রকমে সারিয়ে উঠে পড়লাম ওখান থেকে, ধর্মতলা থেকে বাসে প্রিন্সেপ ঘাট যাওয়ার উদ্দেশ্যে। যদিও আমার বড় ছিল আমাকে একটা নতুন জুতো কিনে দেবে, কিন্তু আমি সেই সময় ওই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করে দিয়েছিলাম, কারণ আমি এক্সাইটেড ছিলাম ওই নৌকা চড়ার জন্য। বাসে করে প্রিন্সেপ ঘাট তো পৌঁছে গেলাম, কিন্তু অনেক দেরি হয়ে গেল। অন্তত 2 ঘন্টা আগে এসে টিকিট সংগ্রহ করতে হতো। যাই হোক, লাইনে দাঁড়িয়ে পড়লাম নেক্সট নৌকাটার জন্য, যেটা 6:45-এ ছাড়ে। এত দূর এসেছি যখন, এমনি এমনি তো আর ফেরত যাব না। যথাযথ টিকিট সংগ্রহ করে নিলাম, কারণ সেটারও লাইন পড়ে নাকি 2 ঘন্টা আগে দিয়ে। মানে আমি এটা 5টার সময় 6:45-এর টিকিটটা কাটছি। তো কেটে আমরা ভাবলাম যে একটু মিলিনিয়াম পার্কে ঘোরা যাক। যাই হোক, মাথা গরম থেকে ঠান্ডা করার জন্য গরম চা খেয়ে নিলাম। আমি খাইনি, ওই খেয়েছি। মেঘ করে এসেছে। এরকম ওয়েদার দেখে আমার একটাই কবিতা মনে আসছিল, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেল পাঠে, কুকুর গেল জল আনতে পদ্মতির ঘাটে। এই কবিতাটাই মনে আসছিল। যাই হোক, বৃষ্টি ঝমঝমিয়ে নেমে এসেছিল। তারপরে বৃষ্টি থামতেই আমরা রওনা দিলাম যে নৌকার উদ্দেশ্যে। তারপরেই আবার দেখো কি হলো আমার সাথে। আমার হাজব্যান্ডের রিয়াকশানটা এরকমই ছিল। তো যাই হোক, কোনো রকমে তাপ্তি দিয়ে দিল সে আমাকে ফেবিকুইক দিয়ে। তারপরে লাইনে দাঁড়িয়ে যথারীতি ভেতরে ঢুকতে পারলাম, কিন্তু এখানে রেস্ট চলছিল, কারণ সিট কোনো নাম্বারিং নেই। যে যেই সিটে বসতে পারে, মানে আগে গিয়ে বসবে, সেটা তারই সিট। এবারে সবাই তো আশা করবে যে গঙ্গার ধারের সিটগুলোই নেওয়ার জন্য। আমি তো অনেক ভয়ে ভয়ে দৌড়াচ্ছিলাম, যদি আবার জুতোটা যায় তাহলে কি হবে। এখানে তো মনে হচ্ছে হাতে নিয়েই জুতো হাতে নিয়ে ঘুরে বেড়াতে হবে। আর যাই হোক, আমি বললাম যে তুই আগে যা, আগে গিয়ে সিট ধর, আমি পিছন পিছন যাচ্ছি। সেই বলেই প্রথমে ঢুকে পড়লাম রিভারে। আর প্রথমেই বাঙালির নজর যায় খাবারের দিকে। খাবার দেখছিলাম কি কি আছে। তারপর আমরা খুব ভালোই একটা সিট পেয়েছিলাম। এবং তারপরে এখানে লাইভ যে প্রোগ্রাম হয় সেটার ব্যাপারে তো অনেকেই শুনেছো। লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তা আমরা একটা লস্যি অর্ডার করে নিলাম এখান থেকেই, রিজনেবল প্রাইসেই, এখানে কোনো হাই প্রাইস না। তারপরে আমরা জায়গা তো নিয়েছিলাম, নিয়ে তারপরে কোনো রকমে কেউ উঠলেই আমরা ধারের জায়গাতে চলে গেছিলাম শিফট করে, কারণ অনেকেই নিচে যাচ্ছিল, নিচে ছিল ফুড কোর্ট, খেতে যাচ্ছিল। তো সেই সময় আমরা জায়গা নিয়েছিলাম। এত সুন্দর দৃশ্য লাগছে। একদিকে হচ্ছে হাওড়ার বিচ, এত সুন্দরভাবে সাজিয়েছে, আর তার সাথে লাইভ শো। মানে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা উঠে গিয়ে নাচ করতে পারছিলাম না, একরকম লজ্জায়। আর ঠিক সেই সময়ই পাশ থেকে ক্রস করছিল এই সুন্দর সুসজ্জিত লঞ্চ বা জাহাজ বলে, আমি ঠিক জানি না। এত সুন্দর লাগছিল এটা দেখতে, মানে কি বলবো। এগুলো হচ্ছে মানে চোখ দৃশ্য দেখেই ওই সময় উপভোগ করার মতো একটা ব্যাপার ছিল। আর তারপরে শুরু হয়ে গেল 8 থেকে 80 অবধি ডান্স। যাই হোক, আমরা তো পেছনেই পড়েছিলাম, এখানে সবাই উঠে নাচ করতে শুরু করে দিয়েছিল। এর ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তারা